আমার বাবার লাশ কেউ উঠায় নিয়ে যাবে। আমরা এখানে হাসা বুটি দা সব কিছু নিয়ে রেডি আছি, সে আর বেঁচে ফিরবে না। নিস্তব্ধ রাত আর সে অন্ধকারের বুক ছিঁড়ে একটি কবরের চারপাশে জ্বলছে আলো। নির্ঘুম রাত কাটিয়ে সেই কবর পাহারা দিচ্ছেন সদ্য নিহতের ছেলে, ভাই, ভাতিজা সহ গ্রামবাসী। এমন অদ্ভুত ও চাঞ্চল্যকর দৃশ্য চোখে পড়ে নওগাঁর বদলগাছি উপজেলার এনায়েতপুর গ্রামে। বজ্রপাত কেড়ে নিয়েছে নাজিরউদ্দিন নামে এক ব্যক্তির প্রাণ। এই মৃত্যুতে এলাকায় যখন শোকের মাতম চলছে, তখনই যোগ হয়েছে এক নতুন আতঙ্ক। লোকমুখে প্রচলিত আছে বজ্রপাতে নিহত ব্যক্তির কঙ্কাল বা মরদেহ চড়া মূল্যে বিক্রি হয়। আর এই গুজবের জেরেই মরদেহ চুরির ভয়ে রাতের অন্ধকারে কবর পাহারা দিতে বাধ্য হচ্ছে নিহতের পরিবার। মৃত্যুর পরও যেন মিলছে না শেষ রক্ষা। একদিকে আকস্মিক স্বজন হারানো তীব্র শোক, অন্যদিকে রাতের অন্ধকারে দেহ চুরির এক অদৃশ্য আতঙ্ক এখন বিরাজ করছে এনায়েতপুর গ্রাম জুড়ে। রাতের আধারে কোনো এক অসাধু চক্র কবর খুঁড়ে মরদেহ চুরি করে, সেজন্য লাঠি, হাসুয়া আর আলো হাতে রাত জেগে কবর পাহারা দিচ্ছেন নিহতের পরিবার। যিনি মারা গেছে এটা হচ্ছে আমার বাবা। তো আমরা সবাই পাহারা দিচ্ছি এখানে। পাহারা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাবার লাশ কেউ উঠায় নিয়ে যাবে, কিন্তু কেন উঠায় নিয়ে যাবে বা কি দরকারে সেটা আমি জানি না, কিন্তু সবাই বলতেছে আমার বাবার নাকি উঠায় নিয়ে যাবে। এমন দৃশ্য শুধু বদলগাছির এনায়েতপুর গ্রামের নয়, জেলায় বজ্রপাতে নিহত সব মরদেহের ক্ষেত্রেই দেখা যায়। বিগত সময়ে কবর পাহারা না দেওয়ায় মরদেহ চুরির মতো অনেক ঘটনা ঘটেছে। সেজন্য এখন সতর্ক থাকে মানুষ। সূত্রে জানা গেছে, গত এক বছরে নওগাঁ জেলায় বজ্রপাতে 14 জন প্রাণ হারিয়েছেন। কেউ নাকি বলে লাশ উঠাইলে যাবে। আমরা ভাই ভাস্তা সবাই 8-10 জন আমরা এখানে পড়া থাকি এবং 4-5টা আলো দিছি। যদি কারো সাহস হয় আসে যান, তাকে আমাদের কীরকম খেল শুরু হয়ে যাবে। যতদিন আমরা আছি ততদিন আমরা পড়া দিয়েই থাকবো ইনশাল্লাহ। আকাশের বিদ্যুৎ পড়ে যে মারা যায়, তার লাশটা উঠায় নিয়ে যায়। তো সেই কারণে আমরা এখানে পাহারায় আছি, সর্বদা পাহারা দিয়ে যাব, সমস্যা নেই। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা এগুলো কাজ করে, যে লাশ তুলে নিয়ে যাওয়া, তাদের শাস্তির আওতায় এনে দ্রুত গ্রেপ্তার করা হয়। হাজিপুর গ্রাম থেকে একটা মহিলা চলেছে প্রায় 6 বছর আগে। একটা ছেলে বলে গেছে হাজিপুর থেকে, লাশ উঠায় লেগেছে। আবার শুনতারাম থাকে বলে আবার একটা উঠায় লেগেছে। এই জন্য আমরা এখানে পড়া দিচ্ছি, আমার শ্বশুর হয়। স্বজন হারানোর বেদনার মাঝে এমন অদ্ভুত আতঙ্ক সত্যি অমানবিক। একবিংশ শতাব্দীতে এসেও এমন রূঢ় বাস্তবতা সমাজের জন্য এক বড় প্রশ্নবোধক চিহ্ন। মরদেহের ব্যবসার মতো এমন জঘন্য অপরাধের শিকড় উৎপাটনে প্রশাসন দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার, যাতে মৃত্যুর পর অন্তত প্রিয়জনের শেষ ঘুমটুকু শান্তিতে হয়, আর শোকাহত পরিবারগুলোকেও কাটাতে না হয় এমন নির্ঘুম রাত। এই চক্রের সাথে যারা জড়িত তারা যেন আইনের আওতায় আসে, আমরা সেটা দেখতে চাই। আমরা এখানে হাসা বুটি দা সব কিছু নিয়ে রেডি আছি। কেউ যদি আসার চেষ্টা করে তো আসতে পারে, সে আর বেঁচে ফিরবে না ইনশাল্লাহ। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।